নামাজ কত বড় ইবাদত এখন আর আমাদের মনে হয় না। মাফ করবেন মুরব্বিয়ান ইসলাম, নামাজ এখন ফ্যাশন হয়ে গেছে, নামাজটাও ফ্যাশন হয়ে গেছে। নামাজ না পড়লে ছেলেটা কি বলবে, নামাজ না পড়লে বৃদ্ধ হয়ে গেছি মেয়ের বাড়ি থেকে কি বলবে, এইরকম চিন্তা ভাবনা আমাদের ভিতরে রয়েছে। অথচ আমি ঠিকই নামাজি, একটু ফুরসত পাইছি নামাজ কাজা করে ফেলাইছি। একটা অনুষ্ঠান আসছে নামাজ বা, বিয়ে বাড়িতে গেছি নামাজ বা, হাসপাতালে গেছি রুগী দেখতে নামাজ বা। কেন এটা? বলে নামাজের প্রতি আমার মহাব্বত নাই, চিন্তাও নাই। নিজের পরিবার পরিজন যে নামাজ পড়বে এটার তো চিন্তা ভাবনা আরো নাই। যে আমার ছেলেটা নামাজি হবে, আমার মেয়েটা নামাজি হবে, আমার বিবিটা নামাজি হবে, আমার পরিবার পরিজন নামাজি হবে, আমার ভাই নামাজি হবে, আমার বোন নামাজি হবে, এইরকম একটা চিন্তা ভাবনা এটা আমাদের ভিতরে কাজ করে। তা আমার এক ভাই কইতেছে, ভালো করে বুঝছেন, আমার এক ভাই কইতেছে, বললাম ছেলেটা নামাজ পড়ে? বলে হুজুর ইউনিভার্সিটিতে পড়ে তো সময় এরকম পায় না। আপনি আমার কথাটা 2 মিনিট চিন্তা করেন। আপনি বাবা হয়ে বলছেন ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, পড়াশোনার এই পরিমাণ চাপ থাকার কারণে ছেলেটা নামাজ পড়তে পারে না। আপনি দুর্ভাগ্য বাবা, ব্যর্থ বাবা। ছুড়ে দেন ওই লেখাপড়া, যে লেখাপড়া আপনার সন্তানকে নামাজি বানাইতে পারে নাই, যে লেখাপড়া আপনার সন্তানকে আদর্শবান বানাইতে পারে নাই, ওই লেখাপড়াকে ছুড়ে ফেলে দেন। আপনি বাবা হয়ে বলতেছেন যে আমার ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে দেখা নামাজ পড়তে পারতেছে না। ওই লেখাপড়া সন্তানকে কখনো দুনিয়াতেও না ফায়দা দিতে পারবে, না আখিরাতে কোনো ফায়দা দিতে পারবে। এমন তো অনেক বাবাকে দেখছি, এখনো দেখি। মাঝে মধ্যে আমাদের কাছে আফসোস করে বলেন, হুজুর আহারে ছেলেটাকে কেন মাদ্রাসায় পড়াই নাই? বলি ভাই ছেলেটা তো বড় চাকরিজীবী, এই আফসোস করেন কেন? বলে হুজুর একবারে নিজের জীবন ব্যয় কইরা ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়াইছি, এখন চাকরি পাইছে, বিবাহ কইরা আমাদেরকে বুড়া আঙ্গুল দেখায় চলে গেছে। এখন আফসোস। বলে কেন ভাই? বলে আমার সন্তানকে আমি নামাজি বানাইতে পারি নাই এই কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম বিশেষ করে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো রব্বে কারীম, আমারে তো নামাজি বানাবা, আমার আত্মীয় ফরজনকেও নামাজি বানাবা। কেন বানাবা? বলে নামাজ তো এমন, নামাজ তো এমন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ তাকে সমস্ত খারাপতা থেকে দূরে সরায় দেয়। ওই মানুষটা যদি খুব খারাপতায় আচ্ছন্ন থাকে, নামাজের ভিতরে চলতে 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 আল্লাহ তাআলা ওই মানুষটার অন্তরকে এমন পরিশুদ্ধ করে দিবেন, ওই মানুষটা অপরাধে নিমজ্জিত থাকার পরে সে অপরাধ থেকে ফিরে আসবে। তাহলে নামাজটা কত বড় ইবাদত। মাফ করবেন, মাফ করবেন, 7 বছর বয়সে নামাজ পড়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাই 7 সিনিন। 7 বছর হইলে নামাজের আদেশ দিবা। ওয়াদরিবুহুম 10 সিনিন, 10 বছর হইলে নামাজের জন্য একটু বেত্রাঘাত করবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
বড় বড় বিষয়গুলোকে ছাড় দিছেন, নামাজের ব্যাপারে কোনো ছাড় দেন না। 10 বছরের বাচ্চাকে একটু ধমক, একটু শাসনের কথা বলেছে। কেন? সামনেই তার বালেগ হওয়ার সময়, বালেগ হলেই তার উপর নামাজ আবশ্যক হয়ে যাবে। যদি এই নামাজটা তার থেকে তরক হয়, আল্লাহর আদালতে অপরাধী সাব্যস্ত হইতে হবে, সন্তানেরও হইতে হবে, বাবারও হইতে হবে। এজন্য বাবা 7 বছর থেকে নামাজের আদেশ করবা, 10 বছরে যদি না পড়ে আস্তে আস্তে একটু শাসন করবা। অথচ আমাদের অবস্থা কেমন? মাফ করবেন মুহতারাম হাজিরিন, বৃদ্ধ বয়সে আইসা নামাজ মুখী হয়েছে। ষাট বছরে আইসা নামাজ মুখী হয়েছে। 50 বছর পরে আইসা নামাজের বুঝ আসছে আমার ভিতরে। বাইতুল্লাহর জিয়ারত করার পরে নামাজের বুঝ আসছে আমার ভিতরে। শুকরিয়া তো নামাজের বুঝ আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু পিছনের নামাজের কাজার কি অবস্থা? ওই পিছনের নামাজের জন্য কি আমার দিলের ভিতরে না ভয় কাজ করতেছে, না কোনো ধাক্কা লাগতেছে, না কোনো আমার দরদ কাজ করতেছে? আমি তো 50 বছরের পরে নামাজে আসার পরে, মসজিদে আসার পরে নিজেকে এখন বড় গর্বের সাথে বলতে থাকি, ভাই আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। পিছনের নামাজের কি অবস্থা? আমার ভিতরে কোনো দরদ কাজ করতেছে? পিছনের নামাজগুলো কাজা হওয়ার কারণে না আমার চোখ থেকে কখনো পানি ঝরতেছে, না আমার হৃদয় কখনো ব্যথিত হচ্ছে। আমি তো সামনের দিকে নামাজ গুলো পড়া নিজেকে গর্ব করে বলি, আরে আমি তো অমুক মসজিদের সামনের কাতারের নিচে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নামাজটা কেমন ভালো করে বুঝেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছেন, বসন্তকাল, পাতাগুলো পড়ে যায়, ঝরে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছকে ঝাঁকি দিলেন, পাতাগুলো সব ঝরে পড়ল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আবু যর, ও আবু যর, এই গাছে ঝাঁকি দেওয়ার কারণে যেমন করে সমস্ত পাতাগুলো ঝরে পড়ল, আমার উম্মতের এক এক ওয়াক্তের নামাজ এমন করে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তার গুনাহকে এমন করে ঝরায়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ও আমার সাহাবীরা শুনো, কারো বাড়ির সামনে যদি 5টা পুকুর থাকে, নহর থাকে, এই 5 নহরে যদি সে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার গায়ের ভিতরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ। যে ব্যক্তি ঘরের সামনে একটা নহরের ভিতরে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুনো, 5 সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের অবস্থা এমন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা তার শরীর থেকে সমস্ত গুনাহকে ঝরায়া দেন। নামাজটা কেমন ইবাদত ভাই! আপনার জীবনের সমস্ত কষ্টের দূরীভূত করে দিবে আপনার নামাজ। আপনার জীবনের সমস্ত পেরেশানকে দূর করে দিবে আপনার নামাজ। আপনার জীবনের ভাগ্যের পরিবর্তন করে দিবে নামাজ। আপনার জীবনের সমস্ত রোগ ব্যাধিকে দূরীভূত করে দিবে নামাজ। না আমার নামাজ তো আমাকে রোগ ব্যাধি না ছাড়তেছে, না আমার পেরেশানি না মুক্ত হইতেছি, না আমার জীবনের কোন প্রেক্ষাপট পরিবর্তন হইতেছে, তাহলে খেয়াল করা দরকার আমার সিজদা, আমার রুকু, আমার দাঁড়িয়ে থাকাটা সুন্নত মোতাবেক আল্লাহ পর্যন্ত পৌঁছার মতো হচ্ছে না। ভালো করে বুঝে তারা মাজিরি ইব্রাহিম আলাইহিস নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করতেছে, রব্বি জাআলনি
মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমারে নামাজি বানাও। একজন নবী হইয়া নিজেকে নামাজি হওয়ার জন্য রব্বে কারীমের কাছে আবেদন করতেছেন। ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তান সন্ততি, যার পূর্ব সন্তানগুলো আল্লাহ তাআলা তার পরের প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা নবী বানাইছেন। নিজের দুইটা সন্তান ইসমাঈলকেও নবী বানাইছেন, ইসহাককেও নবী বানাইছেন। ইসহাকের সন্তান ইয়াকুব পয়গম্বর, এরও আল্লাহ তাআলা নবী বানাইছেন। ইয়াকুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ, এরও আল্লাহ তাআলা নবী বানাইছেন। কি পরিমাণ আল্লাহ তাআলার কাছে দোয়া করছে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম। তাও নিজেকে নামাজি বানানোর জন্য বাইতুল্লাহ নির্মাণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। অথচ আমাদের নামাজ আজকে ফ্যাশন হয়ে গেছে। কোন কাজের ভিতরে থাকলে নামাজের কথা মনে থাকে না, কোন ব্যস্ততার ভিতরে থাকলে নামাজ ফৌত হয়ে যাচ্ছে, চিন্তাও করতে পারছে। তাহলে আমার নামাজ আমাকে কিভাবে গুনাহ থেকে বিরত রাখবে? আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুন 2 নম্বর আয়াত, রব্বে কারীম বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, সফল হবে এমন না, সফল হয়ে গেছে। কাজ করার আগে আল্লাহ তাআলা সফলতার গ্যারান্টি দিয়ে দিয়েছে। অতীত হয়ে গেছে, সফল হয়ে গেছে ওই বান্দা। আল্লাহ তাআলা প্রথম কথা বললেন সফল হয়ে গেছে কারা? 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে খুব ধীরস্থির ভাবে নামাজ আদায় করে, যাদের নামাজের ভিতরে খুশু আছে, যাদের নামাজের ভিতরে রং আছে, যাদের নামাজের ভিতরে আল্লাহ তাআলার মহব্বতে ভরপুর আছে, ওই ব্যক্তিরা সফল কাম হয়ে গেছে। গতকালকার আগের দিন ছেলেদেরকে বলতেছিলাম, এক মুরব্বী বাবা কথায় কথায় আমার সাথে একটু কথা, তো জিজ্ঞাসা করলাম ভাই নামাজ পড়েন? বলে হুজুর আমারে বলতেছে ফরজ নামাজ তো 2 রাকাতে কেরাত পড়তে হয়, তো আমি প্রথম রাকাতে ইন্না আতাইনা পড়ি, পরের রাকাতে কুল খুসরা পড়ি। আল্লাহ যে আলহামদুলিল্লাহ, নামাজ তো ঠিক আছে। আমার মনে একটু খটখট হইল যে তাহলে সুন্নত নামাজ কি দিয়া পড়ি? ফরজ তো হয়ে গেল, জিজ্ঞাসা করলাম তাহলে সুন্নত নামাজ কেমনে পড়ে? বললো যে প্রথম রাকাতে, ভালো করে বুঝেন মুরব্বিয়ান ইসলাম, প্রথম রাকাতে তো ইন্না আতাইনা পড়ি, পরের রাকাতে কুল খুসরা, চতুর্থ রাকাতে আত্তাহিয়াতু পড়ি, পরের রাকাতে দুআয়ে মাসুরা পড়ি। আপনি হাসছেন? বললাম যে আত্তাহিয়াতু পড়েন, যে বলে যে আত্তাহিয়াতু সূরা, আত্তাহিয়াতু সূরা, এজন্য আমি কি জানি? কখনো কি কোনো আলেমকে জিজ্ঞাসা করছি? আমি তো 4টা সূরা ঠিক মতো পারি না, হুজুর দেখুন তো হয় কিনা। নামাজের যেগুলো নামাজ ভঙ্গের কারণ আছে, তার প্রথম কারণ নামাজ অশুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের অনেকগুলো কারণ আছে, আমাদের কাছে সচরাচর 19টা কারণ পাওয়া যায়, আরো আছে, অসংখ্য আছে, কিন্তু এই 19টার ভিতরে প্রথমগুলো নামাজ অশুদ্ধ পড়া। আপনি তো সারা জীবন বলতেছেন আলহামদু, কোনদিন আপনার নামাজটা শুদ্ধ হয় না। আপনি তো বলতেছেন কুলহু, আপনার নামাজ তো শুদ্ধ হয় না। কখনো কি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে, হুজুর একটু আমার কেরাতটা একটু শুনেন তো দেখি হয় কিনা, অথবা আপনার সেই সহি শুদ্ধ রূপে আমার কেরাতটা হয় কিনা আপনি একটু পড়েন তো দেখি, তো আত্তাহিয়াতু পড়া নামাজের ভিতরে ওয়াজিব, আমি পারি কিনা একটু দেখেন তো। অথচ আমি যেই নামাজটা আমার জান্নাতের চাবি হবে, যেই নামাজটা আমার জান্নাতে যাবার কারণ হবে, যেই নামাজটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে, ওই নামাজটাই আমি ঠিক করতে পারি নাই। অথচ আমার মাথা থেকে পা পর্যন্ত আমি আমার বডি ফিটনেস, আমার চেহারা, আমার পোশাক,
আমার এবিলিটি সমস্ত কিছু ঠিক করার পিছনে দৌড়াইতেছি, অথচ যেই নামাজটা আমার নাজাতের জরিয়া হবে ওই নামাজের জন্য আমি কিছুই করতেছি। আমার কথাগুলো বুঝবেন, কষ্ট লাগলেও বুঝবেন কথাগুলো। যেই নামাজটা আমার নাজাতের জরিয়া হবে, যেই নামাজ সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন, আমার হিসাবের প্রথম হিসাবই নেবেন আমার নামাজে, অথচ সেই রুকুটা আমি কিভাবে করতেছি, সিজদাটা কিভাবে করতেছি, আমার তাসবিহ তাহলিল ঠিক হচ্ছে কিনা, আমার সূরাগুলো ঠিক হচ্ছে কিনা, আমার আত্তাহিয়াতু বলাটা ঠিক হচ্ছে কিনা, আমার দোয়ায় মাসুরা পড়াটা ঠিক হচ্ছে কিনা, আমার দোয়ায় কুনুতটা হচ্ছে কিনা, কখন পড়ব, কিভাবে পড়ব, কখনো কি কোনো আলেমকে জিজ্ঞাসা করছি? তাহলে কিভাবে আমার নাজাতের জরিয়া হবে? নামাজি তো আমি ঠিকই, কিন্তু আমার নামাজ না আমার শরীরের রং পরিবর্তন করছে, না আমার চেহারার রং পরিবর্তন করছে, না আমার পরিবারের রং পরিবর্তন করছে, না আমার জীবনের কোনো খারাপতা থেকে আমাকে দূরে রাখতে পারছে। আমি নামাজি কিন্তু সুদখোর ঠিক, আমি নামাজি ঘুষখোর ঠিক, আমি নামাজি আমি দুর্নীতিবাজ ঠিক, আমি নামাজি আমি ওজনে ঠিকই কম দিই, আমি নামাজি মানুষকে ঠিকই ঠকাই। তাহলে আমার নামাজ আমাকে এখনো বিরত রাখতে পারে নাই। বুঝা গেল আমার নামাজ আমাকে বিরত রাখতে পারে নাই, কারণ হইল আমার নামাজটাই সঠিক পদ্ধতিতে পড়তে পারি। কারণ আল্লাহ তাআলার কথা তো কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা, আল্লাহ তাআলা তাকিদের সাথে বলেন নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত তোমাকে সমস্ত খারাপ, শুধু খারাপ না, সমস্ত অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখবে। তাহলে নামাজ তোমাকে এখনো সুদ থেকে বিরত রাখতে পারে নাই, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে দূরে রাখতে পারে নাই, যেই নামাজ তোমাকে দুর্নীতি থেকে দূরে রাখতে পারে নাই, যেই নামাজ তোমাকে অসৎ খারাপ আচরণ থেকে তোমাকে দূরে রাখতে পারে নাই, যেই নামাজ তোমাকে অশ্লীল সমস্ত খারাপতা থেকে দূরে রাখতে পারে নাই, তাহলে এমন নামাজ নিয়ে জান্নাতে যাওয়া অসম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলামের ভিত্তি, ইসলামের ভিত্তি, ইসলামের ভিত্তি। আপনি যে নিজের মুসলমান বলে বলেন, এটার ভিত্তি যে পাঁচটা কাজের উপরে, ইসলাম যে পাঁচটা ভিত্তির উপরে দাঁড়ায় আছে। এই ভিত্তির প্রথম হলো তাওহীদ, দুই নাম্বার ভিত্তির নাম হলো নামাজ, দুই নাম্বার ভিত্তির নাম হলো সালাত। আপনার ঘর 10 তলা বাড়ি, ভিত্তি ঠিক নাই, বলেন টিকবে? বলেন না কেন টিকবে? আপনি তো গর্ব করে বলতেছেন আমি মুসলমান, আমি মুসলিম, আপনি গর্ব করে বলতেছেন। তাহলে আপনার আপনি যে মুসলমান, এই মুসলমানের যে ভিত্তি নামাজ, এটাই তো আপনি পড়েন না। ফজরে আপনাকে দেখা যায় না, জোহরে আপনাকে দেখা যায় না, আসরে আপনারে দেখা যায় না। আপনি তো নিজেরে মুসলমান বলে দাবি করতেছেন। শুধু আপনি জুমায় আসেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, তাহলে আপনি বলবেন আমি সাপ্তাহিক মুসলমান। এটা তো বলা দরকার। আপনি তো এটা বলেন না, আপনি ঠিকই বলেন যে আমি মুসলমান। আপনার তো বলা দরকার আমি সাপ্তাহিক মুসলমান। যদি সাপ্তাহিক কোনো নামাজ না পড়ি, শুধু ঈদের নামাজ পড়ি, আমাকে বলা দরকার আমি বাৎসরিক মুসলমান। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি, ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের। এক নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি একাত্মবাদ বিশ্বাস। দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ।
নামাজ ছাড়া মুসলমানিত্বের কোনো দাম নাই। নামাজ ছাড়া আপনি যতই দাবি করেন, টুপিটা পয়রা যতই দাবি করেন, পাঞ্জাবিটা পয়রা যতই দাবি করেন, দাড়ি রেখা যতই দাবি করেন, মুসলমানিত্ব আসবে যদি আপনি নামাজি হন। নামাজ যদি না পড়েন, মুসলমানিত্ব দিয়ে নামে মুসলমানিত্ব দিয়ে কোনো কাজে আসবে না। কারণ ইসলামের ভিত্তি তো নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো চমৎকার কথা বলেছেন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। কাফের আর মুসলমানের ভিতরে পার্থক্যটাই নামাজ। বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্যটাই করে দিবে নামাজ। যে নামাজ পড়ে না তার ঈমান নাই, যে নামাজ নাই তার ঈমানও নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। মুমিন আর কাফেরের মধ্যে তারতম্যই হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। যার ঈমান নাই মুসলমানিত্ব দাবি করলেও লাভ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সমাজে এমন কিছু মানুষ আছে কথায় কথায় বলে, আরে নামাজ না পড়ি ঈমান আছে। থাপড়ান দরকার, গর্বের সাথে বলবেন, আরে ভাই নামাজ না পড়ি ঈমান আছে, কচু আছে তোমার ভিতরে। রাসূল বলেছেন, বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। যার নামাজ নাই তার ঈমান নাই, আর তুমি বলতেছো নামাজ না পড়লে ঈমান আছে। বুঝা গেল ঈমান নাই, যে এটাও তোমার বুঝার শক্তি নাই। আর এমন কিছু বাবা আছে, বাবা বুঝছেন, পিশাব ভণ্ড বাবা, কয় আমার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পিশাবের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, এমন পিশাব কত বড় ভণ্ড, চিন্তা করার ব্যাপার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে দামি কোনো মানুষ নাই, রাসূলের চাইতে দামি কোনো নবীও পৃথিবীতে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা সাইয়্যিদু বুলদি আদম, আমি বনি আদমের শ্রেষ্ঠ সন্তান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা আফযলুল আম্বিয়া ওয়া উম্মতি আফযলুল উমাম। আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামকে নামাজের ব্যাপারে এই পরিমাণ উদ্বুদ্ধ করেছেন, নিজেও নামাজি ছিলেন। এমনকি যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, হাতগুলো ঘেমে যাচ্ছে, চেহারাটা ঘেমে যাচ্ছেন, গরম হয়ে যাচ্ছেন শরীরটা, হাতগুলো পানির ভিতরে চুবায়া তখনও সাহাবায়ে কিরাম আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকায়া বলতেছেন, আসসালাত আসসালাত আসসালাত। জীবনের শেষ মুহূর্তে বিদায় নিচ্ছেন, রব্বে কারীমের সাথে সান্নিধ্যের জন্য বিদায় নিচ্ছেন দুনিয়া থেকে। এই মুহূর্তেও চিৎকার করে বলতেছেন, আসসালাত আসসালাত আসসালাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দামি হওয়ার পরে সাহাবায়ে কিরামকে নামাজের উদ্বুদ্ধ করেছেন, নিজেও নামাজি ছিলেন, পরিবার পরিজনকে নামাজের কথা বলেছেন। মৃত্যুর তার প্রান্তে দাঁড়িয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মুহূর্তেও নামাজের কথা বলতেছেন। তুমি কোন পিশাব হয়ে গেলা, তুমি কোন বাবা হয়ে গেলা, তোমার দরবারে মুরিদ গেলে নামাজ রোজা লাগে না। বুঝা গেল তুমি পিশাব না, পীরের নামের ভণ্ডামি কইরা মানুষের ঈমানগুলো নষ্ট করার ষড়যন্ত্র দিতেছে। আর কিছু গণ্ড মূর্খ আছে, এদের পিছনেই দৌড়াইতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীনের খুঁটি, দ্বীনের খুঁটি। ওয়ামান হাদামাহা হাদামাদ্দীন, যে নামাজকে নষ্ট করে দিল সে দ্বীনকেই নষ্ট করে দিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা শক্ত ভাষায় বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। ওয়ামান হাদামাহা হাদামাদ্দীন, যে নামাজকে নষ্ট করে দিল, সালাতকে নষ্ট করে দিল, সে দ্বীনকেই নষ্ট করে দিল। এজন্য মুহতারাম হাজিরিন,
নামাজি হই, নামাজি হই। নামাজ আমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। নামাজ আল্লাহ তাআলা পর্যন্ত আমাকে পৌঁছায় দিবেন। নামাজ আমার গুনাহগুলোকে মিটায় দিবেন। নামাজ আমার জীবনটাকে পুত পবিত্র করে দিবেন। আমি আমার ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, পরিবার পরিজন নিয়ে বড় বিপদে আছি, মামলা মুকদ্দমা নিয়ে বড় বিপদে আছি। আসি মসজিদের ভিতরে সিজদায় পড়ে থাকি। কখনো সবার সমস্ত মুসল্লিগুলো চলে গেলে কেউ দেখবে না, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে রব্বে কারিমের কাছে বলি, অবশ্যই সমাধান হবে। মানুষের কাছে দৌড়াইলে কোনোদিন সমাধান হবে না। আল্লাহ তাআলা বান্দার জন্য দ্বারকে উন্মুক্ত করে দিয়েছেন। বান্দা সকালে আসবে, নিস্তব্ধ সময় আসবে, অন্ধকার আচ্ছন্ন অবস্থায় আসবে, সূর্যের কিরণে পৃথিবীতে আলোকিত হবে, তখনও বান্দা আমার কথা স্মরণ করবে। সূর্যটা যখন অস্ত হয়ে যাবে তখনও বান্দা আমার কথা স্মরণ করবে। অন্ধকার আচ্ছন্ন তখনও আমার স্মরণ করবে। সূর্যটা কেবল উদিত হবে, ওই অবস্থায় আমাকে স্মরণ করবে বান্দা। অথচ আমার অবস্থা কেমন? আযান শুনতেছি, এখনকার যুবকের অবস্থা তো এমন, প্রায় যুবকই। আগে তো দেখতাম ঢাকা শহরে ইউনিভার্সিটির ছেলেদের এই অবস্থা কইতে, এখন আমার গ্রাম গঞ্জের ভিতরে এই অবস্থা। এখন তো এই একটা প্রভাব মুরব্বীদের ভিতরেও ঢুকতেছে। সারা রাত্র ঘুমায় না, সারা রাত্র ঘুমায় না, ফজর হইলে ঘুমায়। বিশেষ করে ইউনিভার্সিটির ছেলেরা, একটা ছেলের চেহারাটা খুব একেবারে মলিন হয়ে গেছে। বাবাই নিয়ে আসছে, বলো হুজুর কি হয়েছে একটু দেখেন তো। জিজ্ঞাসা করলাম, ভাই কি অবস্থা বলো তো দেখি। বলো হুজুর রাত্রে তো ঘুমাইতে পারি না। বলে কেন? বলে অভ্যাস হয়ে গেছে, আগে থেকে 4টা পর্যন্ত জাগান, ফজরের আজান হইলে একটু একটু ঘুম আসে। কি করো সারা রাত? বলে ফোনে একটু নেট চালা। এই অবস্থা প্রত্যেকটা পরিবারে ঢুকে গেছে। বাচ্চাগুলো সারা রাত জাগ্রত, ফজরের আজান হইতেছে, বাচ্চাটা ঘুমাইতেছে। ও আমার মুরব্বিয়ানে ইজম, বাচ্চাকে নামাজি বানান, বাচ্চার জীবনে পরিবর্তন ঘটে যাবে। বাচ্চাকে নিজে নামাজের ভিতরে নিয়ে আসেন, হাতে ধরে নিয়ে আসেন। কেননা নামাজি যদি আমার বাচ্চা না হয়, আমার পরিবারকে জ্বালায়া পুরায়া সারখার করে দিবে। আল্লাহর ভয় যদি আমার বাচ্চার ভিতরে না আসে, বাবা মার সাথে কখনো ভালো আচরণ করবে না। আল্লাহর ভয় যদি এই বাচ্চার ভিতরে না আসে, কখনো পরিবারকে মর্যাদাশীল মনে করবে না। যদি আল্লাহর ভয় ওই সন্তানের ভিতরে না আসে, দেখবেন খারাপ অশ্লীল মেয়ের সাথে পালায়া চলে গেছে। এগুলোর থেকে বাঁচানোর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিক নির্দেশনা দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাই 7 সিনিন। 7 বছর হলে নামাজের অভ্যাস করো। হাতে ধইরা মসজিদে আনবা, ফজরেও আনবা, যোহরেও আনবা, আসরেও আনবা, মাগরিবেও আনবা। নিজের পাশে সন্তানকে দাঁড় করাবে, উদ্বুদ্ধ হয়ে যাবে। যখন নামাজি হয়ে যাবে, নামাজের পরে তুমি যখন এক সময় দুনিয়া থেকে বিদায় নিবা, তোমার সন্তান তোমার জন্য হাত তুইলা তুইলা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। ও মুহতারাম হাজিরিন, শেষ কথা আমার মুরব্বিয়ানে ইজম বাবারা, ধরেন আপনি রাস্তার ভিতরে চলতেছেন, দেখলেন একটা বাইক যুবক ছেলে যাইতেছে, যার পরে আরেকটা বাইকের সাথে লাইগা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনি তাকে বাঁচাবেন না? কি বলেন? বাঁচাবেন না? এই ছেলেটাকে বাঁচাবেন, জিজ্ঞাসা করবেন না ভাই আপনি হিন্দু না মুসলমান, জিজ্ঞাসা করবেন, আগে তাকে বাঁচাবেন। হাসপাতালে নিয়ে যাবেন, একটু পানি ঢালবেন, মেডিসিনের ব্যবস্থা করবেন, যেখানে কেটে গেছে সেই জায়গায় একটু ওষুধ পাতি দেওয়ার চেষ্টা করবেন। দরকার পড়লে ফার্মেসিতে নিয়ে যাবেন, হাসপাতালে নিয়ে যাবেন। আপনি কাঁধে করে আপনি চিন্তা করবেন না এই লোকটা মুসলমান না হিন্দু। কেন? আপনি তাকে বাঁচানোর জন্য দৌড়াবেন। দুনিয়া 60 বছর 70 বছর একটা মানুষের দুঃখ দুর্দশাকে দূর করার জন্য আপনি রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হওয়া যুবককে নিজের অর্থ খরচ করে বাঁচানোর চেষ্টা করতেছেন। অনন্তকালের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তান জাহান্নামের দিকে দৌড়াইতেছে, আপনার মেয়েটা জাহান্নামের দিকে দৌড়াইতেছে, আপনার ভাইটা জাহান্নামের দিকে দৌড়াইতেছে, আপনার পরিবার পরিজন জাহান্নামের দিকে দৌড়াইতেছে। আপনি কি ফিকির করছেন?
কখনো কি সন্তানকে রাতের বেলা ডেকে জিজ্ঞাসা করছেন, বাবা কেন তুই নামাজ পড়িস না? সন্তানকে একসাথে খাবারে বসায়া মাথায় হাত বুলায় কি কখনো জিজ্ঞাসা করছেন, বাবা কেন তুই নামাজে যাস না? যদি আমার সন্তানের পায়ে ধরতে হয়, আমার সন্তানকে পায়ে ধরতে হবে দিনের পথে আনার জন্য। ধরেন আপনার ছেলে একটা বাইক কেনার জন্য যদি বিষের বোতল হাতে নেয়, আপনার জমি বিক্রি করে হলেও আপনি বাইক কিনে দিবেন তাকে বাঁচানোর জন্য। ছেলেটা যদি ফাঁসির কাস্টে ঝুলে, আপনি ওই সন্তানকে বাঁচানোর জন্য যা লাগে তাই দিবেন। দুনিয়া 60 বছর আর 70 বছর সন্তানকে বাঁচানোর জন্য যদি সন্তানের পায়ে ধরতে হয়, তাহলে আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানের পায়ে ধরতে গেলেও পায়ে ধরতে হবে। অনন্তকালের আগুনে পুরা সরকার হয়ে যাবে। এই সন্তানটা আপনি বাবা হয়ে তাকায় দেখবেন। এই জন্য সন্তান, অনেক দিন আগে একটা প্রায় 2 বছর আগে এক ছেলে আমার কাছে অভিযোগ করতেছে, হুজুর বাবার সাথে তো প্রায় বছর খানিক কথা হয় না, একটু বয়ান শুনি। আমি বললাম, বছর 1 বছর বাবার সাথে কথা হয় না, কি বলো তুমি? বলে হ্যাঁ হুজুর। উনিও ঘরে আসেন, আমিও যাই, আমি আমার মতো আমার রুমে চলে যাই, বাবাও বাবার রুমের মতো বসে থাকেন, বাবা মা কথা বলেন, আমি আর বাবা মার সাথে কথা বলি না। যা টাকা লাগে আম্মাকে বলি, বাবা রাইকা যান, আমি ওইভাবে চলি। আমি ছেলেটার দিকে তাকায় হতভম্ব হয়ে গেছি। উনি বলতেছেন, গত রমজান থেকে নিয়ে এই পর্যন্ত বাবার সাথে আমার কোনো কথা হয়নি। বললাম কেন? বলে বাবাও আমার কোনো প্রয়োজন মনে করে না, আর আমিও বাবার কোনো প্রয়োজন মনে করি না। আমার যত প্রয়োজন মাকে বলি, মা আব্বার কাছ থেকে ম্যানেজ করে রেখে দেবে। আমি চিন্তা করতেছিলাম, যে সন্তান বাবার সাথে কোনো সম্পর্ক নাই, 1 বছর কথা বলে না, খোঁজ নিয়ে দেখেন প্রায় এমনই, প্রায় ফ্যামিলি প্রায় এমনই, সন্তান বাবার সাথে কোনো যোগাযোগ নাই। কেন? সন্তান একটু বড় হলে বাবার থেকে দূরে সরতে চায়। বাবার উচিত সন্তানকে কখনো দূরে না ঠেলে দিয়ে সন্তানকে আদর ভালোবাসা দিয়া কাছে নেয়া, একসাথে খাবার, একসাথে বসে, একসাথে কথোপকথন, একসাথে বাজার করতে যাওয়া, এই মুহাব্বত গুলা যখন হবে, ওই সন্তানও বুঝতে পারবে আমার বাবা আমার জন্য কি পরিমাণ কষ্ট করে। আপনি যে কষ্ট করছেন না, বাবা না সন্তান দেখতেছে না, আপনি বুঝতেছেন। সন্তানকে নিয়ে যখন একসাথে খাবেন, খাবারের প্লেট থেকে যখন একটা গোস্তের টুকরা, একটা মাছের টুকরা যখন সন্তানের প্লেটে তুলে দিবেন, আস্তে আস্তে সন্তানের দিলের ভিতরে আপনার এই পরিমাণ মুহাব্বত হবে, চিন্তাও করতে পারবেন। এটা কিন্তু বাস্তবতা, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। অথচ এমন হইতেছে, পরিবার পরিজনে না মেয়ের সাথে বাবার কোনো সম্পর্ক আছে, না ছেলের সাথে বাবার কোনো সম্পর্ক আছে। যদিও একটু একটু কথা হয়, ছেলেও ধমকের সাথে কথা বলে, বাবাও ধমকের সাথে কথা বলে। আরে ভাই, ঘরটাকে জাহান্নামী তৈরি করছি আমি, বাবা আর আমার সন্তান। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তানকে দিনদার বানাই, একসাথে বসি, কথোপকথন করি, সন্তানের কষ্ট কি, সন্তানের কি প্রয়োজন এগুলো বুঝি, একসাথে নামাজে আসি, নিয়ে আসি ছেলেকে ফোন দেই, বাবা আজকে কোথায় ছিলি দুপুরে? বলে ভার্সিটিতে ছিলাম। আজকে কি নামাজটা পড়ছিস? বলে হ্যাঁ বাবা নামাজ পড়ছি। বলতে পারলো যে না বাবা নামাজ পড়ি নাই। আপনি বলেন নামাজটা পড়ে ভার্সিটিতে যা, পরের দিন আবার বলেন, পরের দিন আবার বলেন, 3 দিন আপনাকে না করতে করতে সে চিন্তা করবে, বাবা প্রত্যেক দিন ফোন দেয়, আগামীকাল আবার ফোন দিবে, 3 দিন আর না করি কেমনে, আজকে একটু নামাজ পড়ে করা দরকার। এই অবস্থা তৈরি হবে শুধু আপনার একটু ধাক্কা, আপনার একটু মুহাব্বত, আপনি একটু সন্তানের সাথে একটু সদ আচরণ, সন্তানের সাথে একটু কথোপকথন, সন্তানের প্রতি একটু ভালোবাসা, এটা আপনার পরিবার, আপনার জীবন, আপনার জীবনের সমস্ত কিছুকে সুরভিত করবে, আনন্দিত করবে। যখন আপনার সন্তান 3 থেকে দূরে সরে যাবে, নেশার ভিতরে নিমজ্জিত হয়ে যাবে, কোন মেয়েলি ফাংশনের ভিতরে পড়ে যাবে, আস্তে 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 আপনার জীবনটা দুর্বিষহ হইতে থাকবে। এজন্য সন্তানকে নামাজি বানান। সন্তানকে ভালো বানানোর প্রথম পদ্ধতি হইল সন্তানকে নামাজি বানান। সন্তানকে যখন নামাজি বানাবেন, সন্তানটা অটোমেটিক বাবার প্রতি, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। রব্বে কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।